يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে, কখন কিয়ামত সংঘটিত হবে, কিন্তু এটা বলার দায়িত্ব আপনার নয়। এই ব্যাপারে কোনো জ্ঞান আপনার নাই, এই ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বিশ্বনবী মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন। বিশ্বনবী বলতে শুরু করলেন, এই দিন দিন না, আরো দিন। এই পৃথিবী যে রং তামাশা, ক্ষমতার দাপট, অহংকার আর সম্পদের বড়াই, এটাই শেষ নয়। একটা লম্বা সময় পড়ে আছে, কিয়ামত হয়ে গোটা বিশ্বটা লন্ডভন্ড হয়ে যাবে। এই পৃথিবী এরকম থাকবে না, সব চুরমার হয়ে যাবে, ভেঙে মেসাকার হয়ে যাবে, বিকট আওয়াজে সব চুরমার হয়ে যাবে। বিশ্বনবী মক্কায় প্রচার করতে লাগলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট একটা গগনবিদারী চিৎকার হবে, ওই চিৎকারে সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে, ঠিক কি না? আবার বিশ্বনবী প্রচার করতে লাগলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। গোটা বিশ্বটা কেঁপে উঠবে, এক প্রকম্পনে পৃথিবীর সব টাওয়ার আর বিল্ডিং গুলো ভেঙে খান খান হয়ে যাবে। আবার মক্কায় প্রচার করতে লাগলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। জমিন ভেঙে খান খান হয়ে যাবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে উঠতে থাকবে, ঠিক কি না? আবার বিশ্বনবী মক্কার লোকদেরকে বোঝাতে শুরু করলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লি ওয়াকাআতিহা কাযিবা। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলতে আরম্ভ করলেন, আল হাক্কাতু মাল হাক্কা। পড়েন আল্লাহু আকবার। একটার পর একটা আয়াত নাজিল হয়, নবী শোনাইতে থাকে যে এই দিন দিন না, আরো দিন। এটাই শেষ নয়, আর লম্বা ইতিহাস আছে। এই পৃথিবীটা এইভাবে থাকবে না, ভেঙে খান খান হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামত যেদিন হবে সব শেষ হয়ে যাবে। বিশ্বনবী কিয়ামতের আয়াতগুলো শোনাতে লাগলেন। কাফেররা যখন বারবার কিয়ামত সম্পর্কে শুনতে শুরু করলো, কাফেরদের মাথায় প্রশ্ন জাগলো, মুহাম্মদ যা কয় যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি এটা সত্য হয়, তাহলে কিয়ামতটা কবে হবে ওটা জানার দরকার আছে না নাই? এবার এসে বিশ্বনবীরে প্রশ্ন করা শুরু করলো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। সবাই এসে বিশ্বনবীরে ধরে, ডেকে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বারবার কিয়ামতের কথা বলো, কিয়ামতের আয়াতগুলো আমাদের কাছে পেশ করো। মুহাম্মদ, আমাদের অন্তরেও ভয় ঢুকেছে, আমরা তোমার কাছে জানতে চাই এই কিয়ামতটা কোন দিন সংঘটিত হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কবে হবে? They ask you regarding qiyamah, when it will take place. তারা জিজ্ঞেস করে, নবী কিয়ামত কবে হবে? আল্লাহ বললেন, ফিমা আনতা মিন যিকরাহা। ও নবী, এটা আপনি কইবেন কেমনে? এটা আপনি কি করে বলবেন? It's not your business. You don't have any idea about it. এই বিষয়ে আপনার কোনো ধারণা? ইলা রাব্বিকা মুনতাহাহা, ধারণা আছে একজনের, তিনি কে? তার মানে আমরা বুঝলাম কিয়ামত হবেই, কিয়ামত অবশ্যম্ভাবী। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কথা বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। সুবহানাল্লাহ পড়ে। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, for sure the qiyamah will come. কিয়ামত আসবেই, কিয়ামত হবেই, কেউ ঠেকা রাখতে পারবে না। এই যে কিয়ামত যে হবে, এটার বিশ্বাসে আমাদের কোনো সন্দেহ আছে? কিয়ামত যে হবে এটারে কেউ ঠেকায় রাখতে পারবে? কোন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রেবের প্রধান, বিডিআর এর প্রধান, সেনা প্রধান, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন, পৃথিবীর কেউ কিয়ামতকে ঠেকায় রাখতে পারবে? কিয়ামত হবেই, কিন্তু কবে হবে আমরা জানি না। জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ।
একমাত্র আল্লাহর কাছে এই কিয়ামতের জ্ঞানটা আছে। দিনক্ষণ এক্স্যাক্টলি কবে, কোন সালে, কোন মাসে, কোন সিজনে, কোন দিন, কোন ক্ষণে এই ভয়ঙ্কর দিনটা আসবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? বলতে শুরু করে দেয় 25 সালের মধ্যে কিয়ামত হয়ে যাবে, 29 সালে, 18 সালে কিয়ামত, এরকম আছে না নাই? এটা বলতে চাওয়া ঠিক না। যারা এটা বলতে চায় তারা গায়েবের ইলমের মধ্যে হস্তক্ষেপ করতে চায়, আর গায়েবের মালিক একজন, তিনি কে? এটা কুফরি, এটা কুফরি। যারা এই ব্যাপারে কথা বলতে চায় এদেরকে বলে দিবেন, খবরদার, কিয়ামত কবে হবে আপনার কাছ থেকে শোনার দরকার নাই, এটার জ্ঞান রাখে একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না, সাইয়েদনা জিবরাইলও জানে না। হাদিসে জিবরাইলে, বুখারীর বর্ণনায় সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর কাছে এসে বলে, ও নবী, মাতা সাআ, আপনি বলেন কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমনি জানে না, যারে প্রশ্ন করা হয়েছে জিবরাইল সেও জানে না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও জিবরাইল, তুমি তো প্রশ্ন করছো, তুমি যেমনি জানো না, আমিও জানে কে? কথা বলেন। আবার এক সাহাবী বিশ্বনবীরে বললেন, মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, ও মাযা আদাত্তা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য এত পাগল তুমি কেন হয়েছো? তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? কিয়ামতের জন্য কি পাথেয় জোগাড় করেছো, কি সম্বল আছে? সাহাবী কয়, মা আ'দাতু লাহা শাইআন, ও নবী, কিয়ামতের জন্য আমি কোন ধরনের পাথেয় জোগাড় করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, একটা জিনিস ছাড়া। বিশ্বনবী বললেন, সেটা কি? সাহাবী বললেন, আমি শুধু আমার আল্লাহরে আর রাসূলরে ভালোবাসি। বিশ্বনবী বললেন, ফা ইন্নাকা মা মান আহবাবতা, তাহলে তো ভালো জিনিসই কামাইছো। সুবহানাল্লাহ কইবেন না? ফা ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাদেরকে দুনিয়াতে ভালোবাসো কিয়ামতের পরে তাদের সাথেই থাকবা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তাহলে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এতে করে কি কি বুঝা গেল? বুঝা গেল, নাম্বার 1, কিয়ামত হবেই, সন্দেহ আছে? কিয়ামত হবে, কিন্তু কবে হবে বিশ্বনবী জানে? সাইয়েদনা জিবরাইল জানে? পৃথিবীর কোন মুফাসসিরে কোরআন জানে? কোন আল্লাহর ওলি জানে? কে জানে? চিৎকার করে বলতে হবে, জানে কে? আল্লাহ ছাড়া কিয়ামতের জ্ঞান কারোর কাছে নাই, কেউ জানে না, বিশ্বনবী নিজেও জানেন না। তবে হ্যাঁ, বিশ্বনবী কিয়ামতের কিছু সিম্পটম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিছু আলামত বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, সমাজে শেষকালে যখন এই সিম্পটম গুলো দেখা যাবে, তখন বুঝতে হবে কিয়ামত হতে বেশি দেরি নাই, কিয়ামত হতে বেশি দেরি নাই। আমাদের সমাজে প্রায় আমরা অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত, বলি না? এই এলাকায় বলে না মনে হয়? লক্ষ্মীপুরে বলে না? মুরব্বীরা যখন দেখে যে অশ্লীলতা, বেহায়াপনা, হ্যাঁ, কিছু নারীদেরকে যখন দেখে অশ্লীল ভাবে চলাফেরা করে, মুরব্বীরা রেগে যায়, খেপে যায়, আর কয় এগুলা কিয়ামতের আলামত। কথা কন। এরপর আবার আমরা দেখি যে 2 মাথা নিয়ে এক সন্তান জন্মগ্রহণ করেছে, আছে না নাই? বাচ্চার চোখ থাকার কথা 2টা হয়েছে, একটা আছে না নাই? বাচ্চার গায়ে সাপের মতো দাগ কাটা, বাঘের মতো ডোরা কাটা, অদ্ভুত অদ্ভুত অনেক কিছু এই জামানায় দেখা যায়, আছে না নাই? এগুলো দেখলে আমরা কি বলি? কিয়ামতের আলামত বলি না? তো এগুলো তো আমরা বলি, কিন্তু আমার বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি কি বলেছেন সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? বিশ্বনবী আমাদেরকে অনেকগুলো আলামত জানিয়ে গেছেন। কবে হবে এটা জানেন না, কিন্তু আলামতগুলো জানেন। এই আলামতগুলোকে আরবিতে বলে আশরাতুস সাআ সুগরা ওয়াল কুবরা। 2 ভাগে বিভক্ত কিয়ামতের আলামত, 2 ভাগে বিভক্ত। চিল্লায় বলেন কয় ভাগে? একটা হচ্ছে ছোট আলামত, আরেকটা, চিল্লায় বলেন, একটা, আরেকটা বড় আলামত। বড় আলামত মোট 10টা। কয়টা? আল্লাহর মেহেরবানি এই 10টার একটাও বর্তমান বিশ্বে দেখা যায়নি, আলহামদুলিল্লাহ। কিন্তু ছোট আলামত হাদিসের কিতাবগুলো পড়লে ঘাটলে অনেক পাওয়া যায়, তার বেশিরভাগই আমাদের সমাজে দেখা গিয়েছে। যেগুলো এখনো দেখা যায় নাই, দেখা যাওয়ার পথে, যেগুলো এখনো পুরোপুরি আসে নাই, আধা আধা চলে এসেছে।
বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেয়েছে। আশরাতু সাআ আসগরা, মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ছোট আলামত। আর বাকি 10টা হচ্ছে মেজর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, বড় আলামত। বড় আলামতের একটাও প্রকাশ পায় না, কিন্তু ছোট আলামতের অধিকাংশই প্রকাশ পেয়েছে। বিশ্বাস হয়? আজকে আমরা এই ছোট আলামতগুলো কি কি বিশ্বনবী উল্লেখ করেছেন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব, আর মিলানোর চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের কি অবস্থা, সৌদি আরবের কি অবস্থা, কুমিল্লা জেলার কি অবস্থা, লক্ষ্মীপুরে এগুলো আছে না নাই? এগুলো চেক করার দরকার আছে না নাই? তাহলে আজকে আমরা শুনবো কিয়ামতের ছোট আলামত। কি শুনবো? কিয়ামতের ছোট আলামত। কিয়ামতের এক নাম্বার ছোট আলামত হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর আগমন হয়ে যাওয়া। বিশ্বনবী পৃথিবীতে চলে আসা মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা দেখা দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা কত আগে দেখা দিয়েছে? কয়শো বছর আগে? কমসে কম 1400 বছর আগে। কিয়ামতের ছোট আলামতটা প্রথম পৃথিবীর বুকে প্রকাশিত হয়েছে প্রায় 1500 বছর আগে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই। বিশ্বনবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? কথা কন। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। আমার কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? তার মানে প্রথম আলামত পাওয়া গিয়েছে 1500 বছর আগে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রথমটা পাওয়া গিয়েছে। নাম্বার 2 হচ্ছে যুহুরু কাসরাতিল ফিতানি বিআনওয়াইহা, নানা ধরনের ফিতনা সমাজের চারদিকে আষ্টে প্রাষ্টে ছড়িয়ে যাবে। আছে না নাই? লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই? হ্যাঁ, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, পারিবারিক ফিতনা, নারী ঘটিত ফিতনা, আছে না নাই? ফিতনা। বিষ্ণু বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ফিতনার কারণে ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। ওই সমাজটা এসেছে কি আসে নাই? এখন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ, কিন্তু ঈমান বাঁচানো কঠিন। আপনি চাচ্ছেন হক হালাল মেইনটেইন করবেন, হারাম খাবেন না, ঘুষ খাবেন না, কিন্তু আপনার পাশের টেবিলে খায়, আপনার ডানে খায়, আপনার বায়ে খায়, আপনার অধীনস্থ যারা খায়, আপনার উপরের বস আছে তারাও খায়। যাবেন কই? কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। ফিতনা। আপনি চোখের হেফাজত করতে চান, ডানে তাকান অশ্লীল নারীর ছবি, বায়ে তাকান সেখানেও ছবি, নিচে তাকান ওইখানে, উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা, অশ্লীলতা। আছে না নাই? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার, সাগরের ঢেউ যেমনি সাগর থেকে তীরে এসে আছড়ে পড়ে, তেমনি ফিতনা একটার পর একটা ফিতনার ঢেউ এসে আপনার সামাজিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী ফিতনা থেকে বাঁচার দোয়া আমাদের শিখালেন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? কই যাবেন? ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই। আলেম ওলামাদেরকে অনুসরণ করবেন, এক এক আলেম এক এক কথা কয়। কথা বলেন। রফিকুল্লাহ
আফসারি ভাই, নাম শুনছেন? উনি একটা বই লিখছে, নানা আলেম নানা মতে, পাবলিক যাবে কোন পথে? কথা কন। এক কোরআন, এক ইসলাম, এক নবী, এক আমাদের রব, তারপরে গুতাগুতি আছে না নাই? কেউ কাউরে দেখতে পারে না, কেউ কাউরে সহ্য করতে পারে না, খালি ফতুয়াবাজি। তুই কাফের, তুই মুশরিক, তুই মুনাফিক, তোর বিশ্বাস কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। তোর কাফের বিশ্বাস মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা বলেন, আছে না নাই? এই যে ফতুয়াবাজি, কেউ কাউরে সহ্য করতে পারে না, এই ঝামেলাটা এই দেশে আছে না নাই? আমি তাবলীগ করি তো আমি ভালো, সব কালা, আমি ভালো, সব কালো, এরকম মানসিকতা আছে না নাই? আমি জামাত ইসলাম করি তো আমি হক, সব বাতিল। আমি আহলে হাদিস করি তো আমি হক, সব বাতিল। আমি অমুক পীরের মুরিদ তো আমি ভালো, সব পীরের মুরিদ এগুলো জাহান্নামী। এই মানসিকতা আছে না নাই? সবার কোরআন কয়টা? সবার নবী কয়জন? সবার রব কয়জন? তাহলে এত মাথা ব্যথা কেন? এত ঠেলাঠেলি কেন? এত গুতাগুতি কেন? আল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সব ভাই, ঠিক কি না? মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের কিবলামুখী হয়ে সালাত পড়ে, বিশ্বনবী কি ক্রাইটেরিয়া বেঁধে দিলেন? ঠেলাঠেলি করো না। যারা তোমাদের কিবলায় কিবলা ধরে নামাজ পড়ে আর তোমাদের জবাই করা পশু যারা খায়, তারাই তোমাদের বন্ধু। আর আপন ভাই, মুমিন ভাই, কারোর জন্য কারো দরদ নাই। গীবাত, শিকায়াত, একজন আরেকজনের দোষ ত্রুটি খোঁজা, এই হিংসা জিঘাংসা ছড়াতে ছড়াতে সমাজটার আমরা জাহান্নামের আড্ডাখানা বানিয়ে দিয়েছি। ফিতনা তামুজু কামাউজিল বাহর, আপনি ফিতনায় জড়াতে চাবেন না, তারপরেও পারবেন না। আপনি হকের পক্ষে আছেন, আপনি কারো সমালোচনা করেন না, এরপরও আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে। এরকম আছে না নাই? এই জন্য আমাদের সম্বল বিশ্বনবীর এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। তাহলে এই যে বিশ্বনবী বললেন চারদিকে ফিতনার ছড়াছড়ি, এই ছোট আলামতটাও আছে না নাই? লক্ষ্মীপুরের কি অবস্থা? লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই। বাংলাদেশের একমাত্র ফিতনা মুক্ত জেলা লক্ষ্মীপুর। কথা কন, লক্ষ্মীপুরে এইসব ফিতনা আছে না যেগুলো বললাম? ভয়ঙ্কর অবস্থা। তার মানে এটাও পাওয়া গিয়েছে। আল্লাহু আকবার, কি ফিলোসোফার ছিলেন আমার নবী, কি দার্শনিক! এই আলামতগুলো পড়লে আর শুনলে, আলোচনা করলে মনে হয় বিশ্বনবী যেন একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছেন। বিংশ শতাব্দীর দিকে তাকিয়ে আমাদের সমাজ ব্যবস্থা দেখে দেখে মনে হয় বিশ্বনবী বলেছেন। আল্লাহু আকবার, একটার পর একটা আলামত মিলে যায়।